তপ্ত রোদ এর মাঝেই শুরু হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ক্যাম্প। ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। এসেছেন পেস বোলিং কোচ শন টেইটো, তবে ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সাবেক পাকিস্তানি স্পিনার কাজ শুরু করবেন শনিবার থেকে, যদিও এদিনের অনুশীলনে লাইমলাইটটা ছিল নবনিযুক্ত কোচ জুলিয়ান উডের ওপর। বাংলাদেশে এসে ব্যস্ত সময় কাটানো উড জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করলেন এই স্কিল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে। ইংলিশম্যানের সঙ্গে 3 সপ্তাহের চুক্তি করেছে বিসিবি। এশিয়া কাপকে সামনে রেখে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি আনতে চায় ক্রিকেট বোর্ড। ফিল্ডিং সেশন উন্মুক্ত ছিল গণমাধ্যমের জন্য। এরপর ক্লোজ ডোরে হয়েছে ব্যাটিং বোলিং অনুশীলন। টেইটের অধীনে কাজ শুরু করেছে পেস বোলিং ইউনিট। ব্যাটিং বিভাগের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। 18 তারিখ পর্যন্ত ক্যাম্পের পর সিলেট যাবে টিম বাংলাদেশ। এর আগে 20 জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়বেন 5 জন। 15 জনের দল নিয়ে এশিয়া কাপের ড্রেস রিহার্সাল হবে ডাচদের বিপক্ষে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে চলছে নতুন প্রস্তুতি। আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজরা। এই ম্যাচগুলোকে সামনে রেখে আগস্টে শুরু হয়েছে জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প। কোচ ক্যাবরেরার অধীনে প্রথম অনুশীলনে অংশ নেন মাত্র 12 জন খেলোয়াড়। কারণ দেশের অন্যতম শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংস তাদের খেলোয়াড়দের এখনও ছাড়েনি। তারা নিজেদের প্রি-সিজন প্রস্তুতির কারণে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড় পাঠায়নি। তবে আশা করা যাচ্ছে পরবর্তী সময়ে তারা অবশ্যই ছাড়বে খেলোয়াড়দের। অন্যদিকে আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশ এফসি থেকে বেশ কিছু খেলোয়াড় ইতিমধ্যেই যোগ দিয়েছেন ক্যাম্পে। ফলে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। সব মিলিয়ে জাতীয় দলের প্রস্তুতি চলছে পূর্ণ উদ্যমে। ছিলাম যে বসুন্ধরা প্লেয়ার টিমটা আসতেছে, তো যখন শুনতে পারলাম, চিঠি পেলাম, তখন না আসলে জানছি। এখন আমাদের বোর্ড এটা সিদ্ধান্ত নেবে কি করবে, নেক্সট পদক্ষেপটা। সামনে নেপালের বিপক্ষে ম্যাচ দুটি লাল সবুজের জন্য হবে বড় পরীক্ষা।